আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি ক্যান্ডিডেটস, কি অবস্থা সবার? সবাই কি সিকিউ কিংবা এমসিকিউ নিয়ে টেনশনে আছো? হ্যাঁ, বুঝতে পারছি। এই মোমেন্টে প্রত্যেকটা সাবজেক্টেরই অর্থাৎ তোমাদের বিষয়ভিত্তিক সাবজেক্ট বিশেষ করে যেগুলো আছে মানবিকের, সেগুলোর সিকিউ এমসিকিউ নিয়ে তোমরা অনেক বেশি হতাশায় আছো। স্বাভাবিক, এই সময়টা হতাশায় থাকারই সময়। কিন্তু হতাশায় ডুবে থাকলে তো আর হবে না। তোমাকে সেখান থেকে উঠতে হবে, প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে এবং নিজেকে পরীক্ষা সামনে যেটা আসছে এটাকে ফেস করার মতো শক্তিশালী করে দাঁড় করাতে হবে। তো তোমাকে শক্তিশালী করার জন্য আমাদের আরেকটু ছোট্ট আয়োজন, যেখানে তোমাকে শক্তিশালী করার পাশাপাশি তোমাকে আরো কিছু আত্মবিশ্বাসী করে তুলবো এমনভাবে যেন অল্প জিনিস পড়ে তুমি সুন্দর করে সেখান থেকে তোমার মেইন উত্তরগুলো বা মেইন মার্ক বের করে আনতে পারো। তো আজকে আমরা মোটামুটি 2টা অধ্যায়ের উপরে ফোকাস করব, যেখান থেকে আমরা মূলত দেখব যে এই 2টা অধ্যায় থেকে সিকিউ গুলা কই থেকে আসে এবং মোস্ট গুরুত্বপূর্ণ যে কয়েকটা জায়গায় এই অধ্যায়গুলোর সিকিউতে ফোকাস করা দরকার। সর্বপ্রথম যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের সমাজবিজ্ঞানের সেই আলু অধ্যায়, অর্থাৎ চতুর্থ অধ্যায়। সমাজবিজ্ঞানের জন্য ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায়। তো এই অনেক বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়টাতে কিন্তু অনেক বড়, তাই না? অনেক বেশি গুরুত্বপূর্ণ প্লাস অনেক বড় একটা অধ্যায়, অনেকগুলো টপিক। কিন্তু সব টপিক কি আমাদের সৃজনশীলের জন্য পড়তে হবে? না, সব টপিক আমরা সৃজনশীলের জন্য পড়বো না। আমরা হাতে গোনা বাছাইকৃত কিছু টপিক সৃজনশীলের জন্য পড়বো এবং ওই টপিকগুলো থেকেই আমাদের সৃজনশীল কোশ্চেন হবে, অর্থাৎ ওই 10টা মার্ক আমরা এখান থেকে কোনোভাবেই বের হতে দেব না, ঠিক আছে? তো চলো দেখি একদম প্রথমে আমাদের কোন জায়গাটায় ফোকাস করা দরকার। একদম ফার্স্টে আমাদের যে জায়গায় ফোকাস করা দরকার সেটা হলো মৌল প্রত্যয়ের সংজ্ঞা, অর্থাৎ সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয়ের সংজ্ঞা। সংজ্ঞা রিলেটেড যে কথাবার্তাগুলো এখানে আছে, যে সমাজবিজ্ঞানীদের প্রেক্ষাপট থেকে তাদের দৃষ্টিকোণ থেকে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়কে আলোচনা করা হয়েছে, কোনো কোনো বইয়ের নাম আছে, কিছু তত্ত্বের নাম আছে, সেই জিনিসগুলো তোমাকে সুন্দর করে একটু গুছিয়ে দেখে নিতে হবে। একটা নোট খাতা মেনটেন করার কথা আমি বলেছিলাম, ওই যে নোট খাতাটা তোমার আছে সেখানে একটু সুন্দর করে লিখবে ছোট ছোট ওয়ার্ডে বা অল্প কিছু সেন্টেন্স দিয়ে, অর্থাৎ অনেক বেশি এলাবোরেট করে লিখতে লাগবে না, বরং অল্প কিছু ওয়ার্ডে নিজের বোধগম্য হয়, তোমার ব্রেইনে থাকে এমনভাবে লিখে ফেলবে। দ্বিতীয়ত, বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য দেখবো আমরা এখানে? এক্স্যাক্টলি, এখানে আমরা দেখবো সমাজের বৈশিষ্ট্য, সমাজের মৌল প্রত্যয় যেগুলো, এগুলার বৈশিষ্ট্য, সামাজিক সম্পর্কের বৈশিষ্ট্য। অর্থাৎ সামাজিক সম্পর্ক বলতে কি বুঝি? সমাজের সাথে সমাজের সদস্যদের মধ্যে যে ধরনের সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্কগুলোর বৈশিষ্ট্য কি, কিসের ভিত্তিতে সম্পর্কগুলো গড়ে ওঠে, এই ধরনের জায়গাগুলো আমরা দেখবো, যা আমাদের কাজে লাগবে প্রয়োগের ক্ষেত্রে। এই 2টা জিনিস আমাদের কাজে লাগবে প্রয়োগের ক্ষেত্রে। আচ্ছা, এর পরে কি আছে দেখো, সংস্কৃতি সভ্যতা। এই যে 2টা ব্যাপার, এই 2টা ব্যাপার কিন্তু তোমার যেমন উচ্চতর দক্ষতার জন্য দরকার, তেমনই তোমার অনুধাবনের জন্য দরকার। অর্থাৎ সংস্কৃতি এবং সভ্যতা থেকে তোমার অনুধাবন, অর্থাৎ তোমার খ দরকার হবে এবং তোমার উচ্চতর দক্ষতা বা ঘ দরকার হবে। সংস্কৃতি কি? আমরা যা করি তাই আমাদের সংস্কৃতি। সংস্কৃতির ভিতরে আবার 2টা ভাগ আছে, বস্তুগত অবস্তুগত সংস্কৃতি, সেটা একটু সুন্দর করে দেখবে। এবং এখানে আরো যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান। অর্থাৎ ক্লাসে আমরা খুবই সুন্দর করে এই জিনিসগুলো পড়েছিলাম, যে সংস্কৃতি, বস্তুগত সংস্কৃতি যেভাবে আগায়, অবস্তুগত সংস্কৃতিরা সেইভাবে রান করে না। এই 2টার মাঝখানে যে গ্যাপটা, ওটাকে আমরা বলি সাংস্কৃতিক ব্যবধান। এটা একটু সুন্দর করে দেখবে এবং এই কোশ্চেনটা কিন্তু, অর্থাৎ সংস্কৃতি রিলেটেড সাংস্কৃতিক ব্যবধান এবং সংস্কৃতি যে বস্তুগত অবস্তুগত এই যে প্রকারভেদটা, এখান থেকে কিন্তু তোমার মাস্ট 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 একটা প্রশ্ন তুমি পেতে চলেছ। সভ্যতাটা কি? অর্থাৎ আদিম যুগে সেই গুহাচারী মানুষ থেকে আজকে আমরা কিভাবে এই যে শিল্পায়ন নগরায়নের মধ্যে দিয়ে আমরা এই পূর্ণাঙ্গ শেপের সভ্য মানুষ হিসেবে দাঁড় হয়েছি, এবং আধুনিকায়ন, বিশ্বায়নের, গ্লোবালাইজেশন, এগুলোর মধ্যে থেকে এইসব বড় বড় কঠিন কঠিন শব্দের মধ্যে থেকে কিভাবে নিজেদের জীবনকে সহজ করে ফেলেছি, সেই জিনিসগুলো দেখতে হবে। পাশাপাশি এই অধ্যায়ের থেকে সব থেকে বেশি তোমার ফোকাস করতে হবে যে জায়গাটায়, অর্থাৎ যে জায়গাটা থেকে তোমার গ এবং ঘ আসার ভালো একটা সম্ভাবনা আছে, সেটা হলো বিভিন্ন সামাজিক সম্পর্ক। অর্থাৎ আমরা পড়েছিলাম না, বিভিন্ন সামাজিক সম্পর্কের মধ্যে দল, অর্থাৎ যে বিভিন্ন হচ্ছে তোমার উদ্দেশ্য নিয়ে যারা সংগঠিত হয়, দলের এক ধরনের উদ্দেশ্য, সংঘ, সম্প্রদায়, এদের বিভিন্ন উদ্দেশ্য এবং বিভিন্ন লোকালয়ের ভিত্তিতে তাদের যে গ্যাদারগুলো হয়, এই গ্যাদারগুলো, অর্থাৎ এই সামাজিক সম্পর্কগুলো তোমার একটু সুন্দর করে ঠান্ডা মাথায় এবং খুব ক্লিয়ার ভাবে জানতে হবে। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো সামাজিক নিয়ন্ত্রণ। চতুর্থ অধ্যায়ের আর একটা জিনিস হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ, অর্থাৎ সমাজের কোন কোন জিনিসগুলা আমাদেরকে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করে, কোন কোন জিনিসগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আমরা কি করি না, খারাপ কাজ থেকে দূরে থাকি, আমাদের মূল্যবোধ, আমাদের নীতি নৈতিকতা এবং আমাদের আদর্শের জায়গাগুলো ঠিক রাখি, কিসের মধ্যে থেকে নিয়ন্ত্রিত হয়ে। অর্থাৎ
এইখানে তোমার নিয়ন্ত্রণ করে কে? তোমার মূল্যবোধ, তোমার আদর্শ, এইগুলো একটু সুন্দর করে দেখতে হবে। এবার আমরা কথা বলবো পঞ্চম অধ্যায় নিয়ে, অর্থাৎ আমাদের সমাজবিজ্ঞানের বেশ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এবং আমি যখন তোমাদের সৃজনশীল রিলেটেড সাজেশন দিয়েছিলাম তখন আমি বলেছিলাম পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন লেখার খুব বেশি পরিমাণ চেষ্টা করবে। এই অধ্যায় থেকে তোমার যখন সিকিউর অ্যান্সার করবে, তোমার জন্য সিকিউর লেখার জন্য এবং নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করার জন্য এই অধ্যায় কিন্তু তোমাকে যথেষ্ট পরিমাণে স্কোপ দিয়েছে। তো পঞ্চম অধ্যায় শুরুতেই আমাদের জন্য আছে হলো পরিবারের ধারা। পঞ্চম অধ্যায়ের শুরুতে যে পরিবারের ধারা যে ব্যাপারটা আছে, এখান থেকে আমাদের একটা অনুধাবনমূলক প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। অনুধাবনমূলক একটা প্রশ্ন এখান থেকে আসার পসিবিলিটি অনেক পরিমাণে বেশি। পাশাপাশি এই যে সমাজ পরিবর্তন কিভাবে হচ্ছে, বিবর্তন কিভাবে হচ্ছে, তারপরে সমাজের বৈশিষ্ট্য কি, সমাজের কার্য কি, সমাজের স্তর বিন্যাসটা কিভাবে আসছে, এই জিনিসগুলো অর্থাৎ সমাজের যে ক্ষুদ্র একক আমরা দেখব প্রথমে পরিবার, এরপরে আমরা চলে যাব সমাজ কিভাবে হচ্ছে, ধারাটা কিভাবে কার্যবাহিত হচ্ছে, সমাজের কাজগুলো কি কি, বৈশিষ্ট্যগুলো কি কি, সমাজের স্তর বিন্যাস কিভাবে হচ্ছে, এবং এই সমস্ত কিছু মিলিয়ে সমাজ কিভাবে পরিবর্তিত হচ্ছে দিনের পরে দিন, এবং কালের বিবর্তনে কিভাবে আধুনিকায়ন, গ্লোবালাইজেশন এই জিনিসগুলো দিন দিন আমাদেরকে পরিবর্তন করে দিচ্ছে, সেই জিনিসগুলো আমরা দেখব। প্লাস পঞ্চম অধ্যায়ের জন্য একটা 5 স্টার টপিক হচ্ছে এই জ্ঞাতি সম্পর্ক। এটা খুব 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 বেশি পরিমাণে ইম্পর্টেন্স দিয়ে দেখো, আমি একদম তোমাদের রেড মার্ক করে দিচ্ছি। চলো, যে এই যে জ্ঞাতি সম্পর্কটা, এইটা কিন্তু একদম তোমার 5 স্টার টপ ক্লাস ইম্পর্টেন্ট একটা টপিক। তোমার সিকিউর জন্য বলো এবং তোমার এমসিকিউ দুইটার জন্য কিন্তু এই জ্ঞাতি সম্পর্কটার ইম্পর্টেন্ট থাকবে। এবং জ্ঞাতি সম্পর্কের আরো একটা যে জায়গা আছে, অর্থাৎ দুটি তত্ত্ব আছে, সেই দুইটাও কিন্তু তুমি এখানে পড়ে ফেলতে পারো। তোমার সেটা সেম ওয়েতে তোমার সিকিউ এমসিকিউ দুইটা জায়গায় তোমার কাজে লাগবে। তো আমরা মোটামুটি কিন্তু খুব অল্প টাইমের মধ্যে এবং খুব অল্প জিনিসের মধ্যে দেখে ফেললাম যে আমাদের এত গুরুত্বপূর্ণ দুইটা অধ্যায় কিভাবে খুব কম সময়ের মধ্যে আমরা গুছিয়ে নিতে পারবো। আমাদের এই দুইটা অধ্যায় থেকে তো মাস্ট দুইটা সিকিউ থাকছে। এবং তোমাদের জন্য আমার কিন্তু আলাদা একটা সাজেশনই ছিল, যেখানে আমি তোমাদের বলেছিলাম যে চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে সিকিউ লেখা কোনোভাবেই মিস করো না। প্রথমত চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় কানেক্টেড, অর্থাৎ চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় মিলিয়ে একটা কোশ্চেন হবে, প্লাস পঞ্চম অধ্যায় থেকে আলাদা প্রশ্নও হতে পারে। চতুর্থ অধ্যায় সব অধ্যায়ের সাথে টুকটাক মিলবে, যে কারণে আমি একে তোমাদের জন্য বলেছিলাম একটা পটেটো চ্যাপ্টার, একটা আলু অধ্যায়। তো এই সব জিনিসগুলো মাথায় রেখে আশা করি সুন্দর করে তোমার পড়াশোনা গুছিয়ে নেবে এবং রিভিশনের টাইমটায় কোনোভাবেই বিভ্রান্ত হবে না। তোমাদের এসব বিভ্রান্তি থেকে মুক্তি দিতে আমরা তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি টেস্ট পেপার সলিউশন ব্যাচ এবং রিভিশন ব্যাচ একই সাথে, যেখানে তুমি তোমার বাংলা, ইংরেজি, আইসিটি সহ মানবিকের প্রত্যেকটা ক্লাসের লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ। দেশসেরা বিখ্যাত টিচারদের লাইভ ক্লাস, যেখানে তুমি তোমার টেস্ট পেপার সলভিং এর সাথে সাথে একটা পূর্ণাঙ্গ রিভিশন পেয়ে যাচ্ছ, যার কোর্স ফি তোমার জন্য মাত্র 1999 টাকা। এবং যারা অলরেডি আমাদের কামব্যাক বা কামব্যাক 2.0 কোর্সে ভর্তি আছো, তোমাদের জন্য মাত্র 999 টাকা। আমাদের এই কোর্সে শুরু হচ্ছে এই মাসের 26 তারিখ থেকেই। তো আর দেরি না করে এখনই এনরোল করে ফেলো, যেন তুমি আর্কাইভ ক্লাসগুলো এখন থেকে শুরু করে তোমার বেসিক যে থিওরিগুলো জানা দরকার সেগুলোর কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো। তোমাদের ক্লাসের মধ্যে বারবার যে জিনিসটা আমি বলি যে খুব বেশি ইম্পর্টেন্ট, এই সময় নিজেকে সব থেকে বেশি প্রস্তুত করা তোমাদের পরীক্ষার জন্য। আর এই ব্যবস্থাটাই আমরা তোমাদেরকে করে দিয়েছি। তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি, যুক্তিবিদ্যা প্রত্যেকটা গ্রুপ সাবজেক্ট সহ তোমাদের মেইন সাবজেক্টগুলোর এক্সামের ব্যবস্থা করে তোমরা 200টিরও বেশি পরীক্ষা দিতে পারবে একদম ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতেই 200টিরও বেশি পরীক্ষা। প্লাস তোমাদের একটা পূর্ণাঙ্গ মডেল টেস্টের আয়োজন করা হয়েছে, যেটা তোমরা শুরু করতে পারবে একদম রোজার, অর্থাৎ রোজা ঈদ মিলিয়ে তোমরা এই 200টি পরীক্ষা দিবে এবং তারপরেই তোমরা পেয়ে যাচ্ছ একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট। সো আর দেরি না করে এখনই কিন্তু কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা রেজিস্ট্রেশন করে এক্সাম ব্যাচে কিন্তু ভর্তি হয়ে যাও। সায়েন্সের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্টদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমাদের জন্য আছে এক্সাম ব্যাচ, যেখানে মানবিকের মতো সেম ওয়েতে তোমরা কিন্তু তোমাদের গ্রুপ সাবজেক্ট প্লাস হচ্ছে তোমাদের মেইন সাবজেক্টগুলো বিষয়ভিত্তিক এক্সাম দিয়ে নিজেদেরকে একদম পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলতে পারবে। নিজেদের আত্মবিশ্বাসের যে জায়গাটা, সেটা একদম এখান থেকে এখানে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ।